বস্তি থেকে বঙ্গভবন, সচিবালয় থেকে বেশ্যালয়, রাষ্ট্রের সর্বত্রই এখন ঋতুস্রাব চলছে। এখন সে কোনো ধর্মকর্ম করবে না, আইন কানুনের ধার ধারবে না। তার যে এখন ভীষণ মুড সুইং এর সময়। সে এখন খেয়াল খুশি মতন হত্যা করবে, গুম করবে, গুলি করবে, হামলা করবে, মামলা করবে। তবুও ঋতুস্রাবের সময় তাকে স্বৈরাচার বলা যাবে না। সে শাহাবাদ করবে, বিরিয়ানি খাবে, দখল করবে, জবাই দেবে, ব্যাংক লুট করবে। তবুও এ সময় তাকে শাপলার কসাই বলা যাবে না। সে পদ্মা সেতু করবে, স্যাটেলাইট করবে, কুইক রেন্টাল করবে, এসবের হরিলুটের ওরস বসাবে। শ্রাবের সম্মানে তবুও টু শব্দটি উচ্চারণ করা যাবে না। ঋতুকালে নাকি সবাইকে রাষ্ট্রের সেবা দাস হতে হয়। সে ভোটার ছাড়া ভোট করবে, ম্যান্ডেট ছাড়া পার্লামেন্ট করবে, দিনের ব্যালট রাতে ভরবে, দল বেঁধে ধর্ষণ করবে, ঘরে ঘরে গুয়ান্তার নামও বানাবে। তবুও মুড সুইং এর এই মরশুমে মুখ ফসকেও তাকে ফ্যাসিস্ট বলা যাবে না। সে রিজার্ভ হবে, বেগম পাড়া বানাবে, সুইস ব্যাংকের শীর্ষ হবে, ব্যাংকগুলোকে দেউলিয়া করবে। তবুও ঋতুর ওয়াক্তে তাকে তস্কর বলা যাবে না। এ সময় তাকে শুধু আহ্লাদের উত্তাপ দিতে হয়। সে সিন্ডিকেট করবে, করের উপর কর বসাবে, বাজারে আগুন লাগাবে, ডাকাতির তোড়ে দুর্ভিক্ষ আনবে, জনজীবনকে বানাবে হাবিয়া দোজক। ঋতুর প্রতি রাষ্ট্রের সাথে তবুও অসভ্যতা করা যাবে না। জনতাকে সে কৃতদাস বানাবে, ডাকাতকে কোতোয়াল বানাবে, পুলিশকে নাৎসি বানাবে, র্যাবকে বানাবে রক্ষী বাহিনী, শীতলক্ষাকে বানাবে লাশের ভাগাড়। তবুও তাকে দুষ্টু ডায়ার বলা যাবে না। মুসলিমের সময় সত্য বলাও নাকি রাষ্ট্রদ্রোহিতা। সংবিধানকে সে ঠোঙ্গা বানাবে, সংসদকে বানাবে ভারতের খোয়ার, আদালতকে দলনের আখড়া বানাবে, আমলাতন্ত্রকে গোলামের গোয়াল বানাবে। তবুও ভুলেও তাকে লেন্দু দর্জি বলা যাবে না। তার যে এখন পিরিয়ডকালীন ইন্ডেমনিটি চলছে। ক্ষমতার খায় শেষে স্বাধীনতা বন্ধ করে রাখবে, সার্বভৌমত্ব বেঁচে খাবে, নম্রদের স্বার্থে নদী খুন করবে, ট্রানজিটের নামে করিডোর দেবে, প্রতিবাদী আত্মাকে বানাবে আবরার। তবুও তাকে মীর জাফর বলা যাবে না। এখন যে তার রাজকীয় রাজস্রাব চলছে। ক্ষমতার ঋতুতে রক্তের যেই স্রাব, ফ্যাসিবাদের শব্দকোষে তাই ঋতুস্রাব। জানতাম ঋতুতে নাকি কেউ পোয়াতি হয় না। তাহলে রাষ্ট্রের এই যুগব্যাপী রজস্রাবের মধ্যেও তার জরায়ুতে এত বেজন্মা জন্ম নিল কি করে?